হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 12টা। তো আমরা এখানে এখন খাওয়া দাওয়া করব। তো আমি আমার আজকে স্পেশাল একটা রেসিপি রানবো। এই রেসিপির জন্য আম, এখন বসছি রানতে। সো প্রথমে চিকেনটা কাটবো, কাটাটা দেখাবো না, কারণ কাটাকাটি দেখাইলে হয়তো ব্যান খাইতে পারি বা ফ্ল্যাগ খাইতে পারি ইউটিউবে। সো এখন এটা দেখাইতে পারবো না। তো কাটাকাটির পর যা করি ওগুলো সব আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো আমাদের চিকেন গুলা কাটা শেষ, কাটাকাটি দেখাই না, কারণ কাটাকাটি যদি দেখাই তাহলে ফ্ল্যাগ খাবো, ব্যান খাবো। তো এখন আমাদের চিকেন গুলা আমরা কাঁটা চামচ দিয়ে ফুটা ফুটা করে নিছি, যেন যখন আমরা লবণ গুলা মাখাবো বা আমাদের মশলাগুলো যখন দিব, তখন ভিতরে যেন একদম নরম হয় এবং খাইতেও যেন মজা হয়। তো আমি প্রথমে রান এবং থাইয়ের পিসগুলো এখানে করে ফেলতেছি, আর ব্রেস্টের পিসগুলো আমি আলাদা করে ফেলতেছি, যেন মানে ম্যারিনেশনটা মানে একবারে সুন্দরভাবে করে ফেলতে পারি। সো এখানে সব লেগ পিস এবং থাই পিস গুলা দিয়ে দিচ্ছি। ছোট ছোট হাড্ডির গুঁড়া, মানে গরুর মাংসের ফিল পাইতেছি। যাই হোক, তো হ্যাঁ, তো আমাদের আলাদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। সো আমরা এই মাংসগুলাকে জাস্ট 10 মিনিটের জন্য ম্যারিনেট করব। তো প্রথমে আমরা লবণ দিয়ে দিচ্ছি। লবণ আসলে খাবারের মধ্যে যত কম দেওয়া যায় তত ভালো। লবণটা আমি কেন, এটা আসলে কেউই প্রেফার করে না, কিন্তু লবণ না দিলে আবার আসলে খাওয়ার মধ্যে স্বাদটাও আসে না। এটি বিষয়টা। আমরা লবণটা দিয়ে দিলাম। এখন আমরা কি, লবণ, হ্যাঁ দিব তো, আরো তো লেবু টেবু দিব না। তারপর এখন আমরা, কারণ পরে বেশি টক হয়ে গেলে পরে খাইতেই পারবেন না। আপনি বললেন আমি আর দিতে পারি, কিন্তু জিনিসটা, আপনি কি টক বেশি খান, বেশি লবণ বেশি খান? হ্যাঁ, সমস্যা নাই। তারপরে দই যাবে না, দই তো লবণ আছে ভাই। সমস্যা মানে এই কুক লবণ খাইতে সমস্যা নেই, ডাইরেক্ট কাঁচা লবণ খাওয়া সমস্যা। যাই হোক, তারপর আমি শিখতেছি। এই এই মানে রেসিপিটা বা মানে এই খাবারটা আমি আসলে অনেকবার ট্রাই করছি লাইফে, মানে যখন আমি সিঙ্গেল থাকতাম আর কি। তো অনেকবার ট্রাই করার পর, অনেকবার ফেল করার পর ফাইনালি আমি এটা মানে হাতে আনতে পারছি আর কি বিষয়টা। হ্যাঁ, তো অবশেষে এখন অনেকজনকে খাওয়াইছি, খাওয়ানোর পর মানে সবাই রিভিউ টিভিউ দিছে ভালো। তো এখন মানে আর কি সাহস করে 10 জনের খাওয়াইতে পারি আমি। রুবেল ভাই যে চেহারা বানাইছে, আমি লবণ কম দিছি দেখা, বাট লবণটা আসলে কমই দেওয়া উচিত। এখন আমরা যে রসুন বাটা, এটা আমরা মানে মিনা বাজারে ডিরেক্ট পেয়ে গেছি, তো রসুন বাটাটা দিয়ে দিব। এবং এটার সবচেয়ে মূল জিনিসটি রসুন বাটাটা। এই মেইন ইনগ্রিডিয়েন্টই রসুন বাটাটা। এটা মজাটা তুই মানে ফুটায় তুলে রসুন বাটাটা। জাকি এফেক্ট। এখন বিষয়টা দেখেন, শিখতে পারবেন। আমি শিখে কি করব? কি অল ওভার বাংলাদেশ। হুম, কি, আরে মিয়া আমরা সারাদিন এডি করি। সারাদিন একজনের নাইন্দা খাওয়াই। ভাই খান,
খান না আপনি। ভাই আমি বলছি না তেল দিমু না, আপনার ঝোলটাও তো লাগবো খাওয়ানোর লেগে। হ গ্রেভিটা তো আইবই এখান থেকে। কি হয়েছে আজকে? হ্যাঁ বলো কি কি দিলা এই জায়গায় তুমি? তো অনেক কিছু দিচ্ছি, একদম সিক্রেট মশলা টসলা দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে এটা ম্যারিনেশনের জন্য রাখছি মাংসটা বেসিকলি। পুরো জিনিসটা দেখাবো না, কারণ আমি চাই না যে আপনারা শিখেন এবং আপনারা নিজের বাসায় বানায় খান। না এটা লাগবে না, লাগাই দেন, রাইখা দেন, রাখতে পারে। হুম এটা কি দিতেছেন কোন? এটা হচ্ছে গোটা গোলমরিচ। নানান গোলমরিচ করে। ও জাল হইব না কে কইছে? দিছেন যে 4-5টা মরিচ। আরো দিমু? পাতিলা বহাই দেই। হুম গরম পাতিলে এখন কোনো কামই নেই। 10 মিনিট করবো, 10 মিনিট পর বহাই দিমু, এটা হয়ে যায়। 10 মিনিট ম্যারিনেশন হবে। সো 10 মিনিট এখন ম্যারিনেশন হবে, তারপর হচ্ছে আমরা পুরোটা বসায় দিব এবং ইনশাআল্লাহ 30 মিনিটসের মধ্যে পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা হচ্ছে একটা বড় পাত্র নিয়ে ফেললাম এবং এটা এখন এখানেই রান্না হবে এই নেচারের ভিতরে। তুমি কই ধরে রাখছো? দাদা মাথাটা একটু এরকম করো। হ্যাঁ সো আমরা হচ্ছে এখন চুলাটাকে একদম হালকা হিটে, আমরা বেসিক্যালি কোনো তেল ইউজ করব না, আমরা তেলের বদলে ইউজ করতেছি হচ্ছে বাটার। সো এখানে এতগুলো বাটার তো অবশ্যই দিব না। কি রে, অনেক হাই পাওয়ার, লো হিটে রান্না করতে হবে আমাদের। সো আমরা হচ্ছে এখন বাটার দিয়ে দিব। এটি এখান থেকে দেখো, আমরা চেষ্টা করবো যে পুরাটা মানে ইয়াতে সাইড গুলো যেন বাটার গুলো লেগে যায়। হ্যাঁ ওটাই চেষ্টা করব। ভাই আমার তো একটা ইয়া লাগবো। কি লাগবে? ও লুচি। ভাই একটা লুচি লাগবো তো ভাই। এ ভাই একটা লুচি লাগবে ভাই। এ রবিল ভাই, ভাই চালু চালু। ও রবিল ভাই একটা লুচি লাগবো তাড়াতাড়ি ভাই, মাখন ইয়া হয়ে যাবো গা। ও ভাই তাড়াতাড়ি। আমাদের বাটারটা গলে গেছে, এখন হচ্ছে আস্তে আস্তে আমরা সব পিসগুলো দিয়ে দিব এখানে। সব বড় পিসগুলো নিচে দিচ্ছি এবং এটা লেয়ারে লেয়ারে রান্না হবে। হ্যাঁ এবং এটা খুব স্লো কুক হয়, এই জন্য মাংসগুলো একদম পুরো নরম হবে। হ্যাঁ তবে এখানে আপনারা চাইলে ইয়াও ইউজ করতে পারেন, কি জানি বলে, মাশরুম, তারপর হচ্ছে অল্প একটু ইয়া ইউজ করতে পারেন। হুম একটু মাশরুম ইউজ করতে পারেন, একটু ক্যাপসিকাম ইউজ করতে পারেন, তাহলে টেস্টটা একটু বেটার হবে। এবার হচ্ছে এখানে একটা লেয়ার গেল, এইটার উপরে আমরা আরেকটু বাটার দিয়ে দিব। এবং এটা টাইমটা নেয়, কারণ হচ্ছে যখন স্লো কুক হয় তখন মাংসগুলো খুব নরম হয় এবং এটা খাইতেও ভালো লাগে তখন। এখন হচ্ছে আমাদের বাকি যে মাংস টুকরাগুলো ছিল সেটা হচ্ছে আমরা দিয়ে দিব।
আর নর্মালি বুকের মাংসগুলা একটু টাইম নেয় কুক হইতে, তাই হচ্ছে বুকের মাংসগুলো নিচে দিছি আর রানের মাংসগুলো এবং থাইয়ের মাংসগুলো আমরা উপরে দিয়ে দিচ্ছি। এবং এই দইটার কারণেই সুন্দর একটা গ্রেভি হবে আমাদের এখানে। কি যে করতেছে পোলাটা, না ভাই এটা খাবো না, একবারে ডিরেক্ট। আমাদের কাজ এখন শেষ, এখন হচ্ছে জাস্ট খালি একটু ঢাকনা দিয়ে দিব এবং আমরা ওয়েট করব খাবারটার জন্য। ওকে, অলমোস্ট ডান, 70% ডান। ঝোলটা একটু হালকা ঘন হইলে তখন আসলে খাইতেও ভালো লাগে। মোটামুটি এখন শেষ, জাস্ট গ্রেভিটা একটু ঘন হইলেই এটা খাইতেই ভালো লাগবে, অন্যরকম লাগবে। সো গ্রেভিটা জাস্ট ঘন হওয়ার জন্য একটু ওয়েট করতেছি, ঘন হয়ে গেলে সার্ভ করবো, খাবো। আর নর্মালি এটা আমি 40 মিনিট আমি বলছিলাম, বাট এটা অ্যাকচুয়ালি 1 ঘন্টার মতো লাগতেছে। কারণ হচ্ছে নর্মালি আমি একটা মুরগি বানাই, এখানে আজকে 2টা মুরগি করছি, কারণ রাজভাই ফ্যামিলিও খাবে। আর হচ্ছে এখানে রাজ আছে, রাজভাই বলি কেন, রবিল ভাই ফ্যামিলিও খাবে, এবং হচ্ছে রাজও খাবে, এখানে রবিল ভাইও খাবে, আমিও খাবো। তো ভাই অনেক মজা হয়েছে, আমাদের সব খাই না। আরে না না, সবাই মিলামিশা, এর 2টা আস্তা মুরগি মিয়া, কি দুটো আসলে খাওয়া ব্যাপার, খাওয়া ব্যাপার না, কিন্তু আমি ফিনিশ করে দেবো। কিন্তু জিনিসটা হচ্ছে সবাই মিলামিশাই খাই। পাঁচটা মানুষদেরকে দিবেন না? হ্যাঁ, আমি বিফ অত পছন্দ করি না। আপনি বিফ খাও, বিফ রাইন্দা খাইলে আপনার পাগল হয়ে যাবেন মিয়া। আপনার বাসায় আচ্ছা ঠিক আছে, ডান। আমরা এখন থেকে জাকিবের চ্যানেলে কুকিং ভিডিও দেখতে চাই। আপনার এটার সাথে আছেন, অবশ্যই কমেন্টস করবেন। আর ভাই আপনারে ফ্রাইড রাইস আর বিফ চিলি বানায় খাওয়াবো আমি, আউলাই যাবেন জাস্ট। ঠিক আছে রোজার পরে ঠিক আছে ভাই, যদি আলে একটা জিনিস করা যায়, একটা ইফতার পার্টি আমার বাসায় করা যায়, ওইটা একদিন নাইলে ওটা করলাম। আপনি বাবিরে বাচ্চা নিয়ে আইলেন আর ওই আইলো, করতে ভাবিনি। ওই না ও ওটা পেরা নেই, নিচে লাগবেই, এটা জিনিসটাই এরকম। ভাই খিদা লেগে যেতেছে তো। সো অবশেষে আমাদের রান্না শেষ, ফাইনালি 1টা বাজে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন এই ঝোলটা আপনি দেখেন সুন্দর একটু ক্রিমি হয়েছে, এটা খাইতেই ভালো লাগবে ইনশাল্লাহ। আমি জাস্ট খুব নার্ভাস, কারণ আমি জানি না আসলে ওদের কেমন লাগবে, ওদেরকে অনেক আশা দিয়ে ওয়েট করাইছি। এখন আই হোপ তাদের ভালো লাগবে। খাওয়ার ভিডিও আমরা দেখাবো না, তবে খাওয়ার পরে কেমন রিয়াকশন দেয় ওইটা আমরা দেখাবো ইনশাল্লাহ। সো আমি এখন বেড়ে এবার আপনার সাথে দেখা হবে। প্লিজ আর ডিস্টার্ব করবেন না প্লিজ। ওকে, অনেক খিদা লাগছে। সবাই মাথা নষ্ট করা বন্ধ হয়ে যেতেছে। আমি সিরিয়াসলি অনেক নার্ভাস যে রাজ আর রবিল ভাই এবং রবিল ভাইয়ের ফ্যামিলিদের সবার ভালো লাগবে নাকি না। সো ইনশাল্লাহ ভালো লাগবে, ইনশাল্লাহ। এখন হচ্ছে ভাই আমরা টেস্ট পারেন দেখি কিরকম চেহারা হয় আপনাকে। আমরা যাকে খাই দিতেছ না ভাই, একটু খারাপ খান। গ্রেভি ইজ গুড ভাই মজা হয়েছে অনেক, সত্যি ফাইডলি না, সত্যি মিথ্যা ভিডিওর লেগে ওদের চাপা মারিস সত্যি ভাই, কত কম হয়েছে মাইনগুলো ভাই, তুই আশাও করেনি। চাপাটা মারেন না আমি কসম খোদার। অন খায় করতেছে, ভালো হয়েছে। প্রথমে খালি ফরমাইশ দিছে, এইটা দেন ওইটা দেন, লবণ তো কম হয়েছে। এখন কি ভাই লবণ ঠিক আছে না? এখন কোথায় বেশি লবণ দিলে পরে কি তো বুঝতেছেন? আমি বুঝতাম যে টক দিয়ে যে পরিমাণ দিয়েছেন ওই লবণ কভার করে ফেলছে, আসলে জজ হয়েছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, খেয়ে তারপরে আজকে আমরা ট্রেনে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ একদিন আপনাদের সবাইকে রান্না করে খাওয়াবো। দাঁড়ান, আপনারা তো মানে মেকিংটা পুরোপুরি দেখেন নাই, তো অবশ্যই যেটা দেখতে হয় অবশ্যই কমেন্টস করবেন, যাকে বেটার রেসিপিটা শেয়ার করবো আপনার সাথে নেক্সট পার্টে। উফ মামা,
দেখে মনে হচ্ছে না সাদা মুরগির তরকারি বা এটা একবারে ওইটার না, এটা ডিফারেন্ট জিনিস। ইটস গুড ভাই।